মাধ্যমিক প্রস্তুতি পর্বে সিলেবাসের শেষ অধ্যায়ে উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ছোট ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। মাঝে মধ্যে কিছু প্রশ্ন আলোচিত হবে যেগুলো 2 নম্বরেরও আছে। তাহলে তোমরা যদি মন দিয়ে শোনো তাহলে তোমাদের প্রস্তুতি সেরে ফেলা হবে। আমরা শুরু করি প্রথমেই উপগ্রহ চিত্র। প্রথমে সংজ্ঞা জেনে নিতে হয়। মহাকাশে স্থাপিত কৃত্রিম উপগ্রহের সেন্সরের সাহায্যে পৃথিবী পৃষ্ঠের উপাদানের প্রতিফলন বা আলোক বিচ্ছুরণ গ্রহণ করে, কে গ্রহণ করে? সেন্সর গ্রহণ করে। আলোক বিচ্ছুরণ গ্রহণ করে ডিজিটাল ডাটা নথিভুক্ত করে। এই তথ্য বিশ্লেষণ করে যে আলোকচিত্র প্রস্তুত করা হয় তাকে উপগ্রহ চিত্র বলে। অর্থাৎ উপগ্রহে ডাটা বিশ্লেষণ করে কম্পিউটারে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে যে চিত্র তৈরি করা হয় সেটা হচ্ছে উপগ্রহ চিত্র। 1960-এর দশকে উপগ্রহ চিত্রের উৎপত্তি ঘটে। এরপর জেনে নেই কৃত্রিম উপগ্রহ কি। পৃথিবীর চিত্র সংগ্রহের জন্য বা পৃথিবীর নানা রকম তথ্য সংগ্রহের জন্য মহাকাশে বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে রাখা যন্ত্র বিশেষ, স্যাটেলাইট কথাটির অর্থ হল প্রহরী। উপগ্রহগুলি কক্ষপথের যেখানে রাখা হয় তাকে প্ল্যাটফর্ম বলে। সোয়াত কৃত্রিম উপগ্রহ আড়াআড়িভাবে নির্দিষ্ট অক্ষ বরাবর যে মোট দূরত্ব বেষ্টন করে তথ্য সংগ্রহ করে তাকে সোয়াত বলে। ল্যান্ডসেট যে কৃত্রিম উপগ্রহ তার সোয়াত হল 185 কিমি। পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক, নাসা থেকে পাঠানো প্রথম উপগ্রহ TRIOS-1 TRIOS-1 19 এপ্রিল 1975। আর্যভট্ট নামক একটি কৃত্রিম উপগ্রহ যা ভারতের আকাশে প্রথম উৎক্ষেপিত উপগ্রহ। এ সফল লাভ করেনি। যেটা সফলতা পেয়েছিল সেটা 17 মার্চ 1988 IRS-1 ভারতের প্রথম উৎক্ষেপিত সফল কৃত্রিম উপগ্রহ। এই যে সংজ্ঞাগুলো আলোচনা করছি এখান থেকে তুলে তোমাদের প্রশ্ন হতে পারে, যে কারণে পুরো সংজ্ঞাটা তোমাদের বলে দিচ্ছি। কক্ষপথে উপস্থাপন অনুযায়ী কৃত্রিম উপগ্রহ 2 প্রকার, জিওস্টেশনারি আর সানসিঙ্ক্রোনাস। জিওস্টেশনারির বাংলা ভূ সমলয়, অর্থাৎ এই উপগ্রহটি পৃথিবীর আবর্তনের সাথে তাল মিলিয়ে পশ্চিম থেকে পূর্বে আবর্তিত উপগ্রহ। যদি আমরা উদাহরণ নিই তাহলে ভারতের ইনস্যাট, ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট সিস্টেম, রাশিয়ার GOMS, রা সাধারণভাবে 36,000 কিলোমিটার উপরে নিরক্ষীয় তল বরাবর বৃহৎ কক্ষপথে স্থাপন করা হয়। এরা পৃথিবীর অর্ধেক অংশের ছবি তুলে। আবহাওয়া এবং যোগাযোগ ব্যবস্থায় এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপরে বলি সানসিঙ্ক্রোনাস বা সূর্য সমলয় উপগ্রহ কি না, সূর্যের আপতন কোণের সঙ্গে সামঞ্জস্য রেখে মেরু বরাবর, আগেরটা নিরক্ষীয় বরাবর ছিল, এটা মেরু বরাবর আবর্তিত কৃত্রিম উপগ্রহ। উদাহরণস্বরূপ ভারতের IRS, ইন্ডিয়ান রিমোট সেন্সিং, মেরু অক্ষ বরাবর 700 থেকে 900 কিলোমিটার উচ্চতায় এদের স্থাপন করা হয় বা স্থাপিত হয়। পৃথিবীকে উত্তর দক্ষিণে প্রদক্ষিণ করে। এদের মূলত কাজ করা হয় বা এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ সমীক্ষায়, জরিপ কাজে ইত্যাদিতে। এরপর জানবো আমরা সেন্সর বা ক্যামেরা কি না। একটা অবশ্যই যন্ত্র এটা, যা পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে প্রতিফলিত সূর্যরশ্মি বা প্রতিফলিত কৃত্রিম আলোক তরঙ্গদৈর্ঘ্য সংগ্রহ করে ওই বস্তু বা উপাদানের বৈশিষ্ট্য তুলে ধরে। অর্থাৎ বস্তু থেকে যে তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, মহাকাশে রাখা কৃত্রিম উপগ্রহে পৌঁছায়, সেই সেন্সর তাদের সংগ্রহ করে বা তাদের সংরক্ষণ করে এবং ডিজিটাল ডাটা প্রস্তুত করে। সেন্সর 2 প্রকার, সক্রিয় সেন্সর, অ্যাক্টিভ, নিষ্ক্রিয় সেন্সর, প্যাসিভ। সক্রিয় সেন্সর যারা বা যে সমস্ত সেন্সর বা উপগ্রহ নিজ দেহ থেকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ পাঠিয়ে বস্তুর প্রতিফলন সংগ্রহ করে তাদের সক্রিয় সেন্সর বলে।
অ্যাক্টিভ রেডিওমিটার, রাডার। রাতে ছবি তোলার জন্য এদের বিশেষভাবে ব্যবহার করা হয়। নিষ্ক্রিয় সেন্সর, যারা সূর্যরশ্মির প্রতিফলন থেকে বস্তু বা উপাদানের তথ্য সংগ্রহ করে। ফটোগ্রাফিক ক্যামেরা, মাল্টিস্পেকট্রাল সেন্সর, ফটোগ্রাফিক ক্যামেরার মধ্যে উইদাউট ফ্ল্যাশ। এরপরে জানবো রিমোট সেন্সিং বা দূর সংবেদন কি। বস্তু বা উপাদান বা লক্ষ্য বস্তুকে স্পর্শ না করে দূর থেকে বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করার পদ্ধতিকে রিমোট সেন্সিং বা দূর সংবেদন বলে। যেমন আমরা চোখ দিয়ে যখন দেখি কোনো কিছু বস্তুকে, আমরা সেই বস্তুর সম্বন্ধে নানান তথ্য সংগ্রহ করি কোনো স্পর্শ ছাড়া। অর্থাৎ চোখ একটি আমাদের শরীরের গুরুত্বপূর্ণ রিমোট সেন্সিং বা দূর সংবেদন। নাসা কি না মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা। ইসরো কি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা, এর সদর দপ্তর বেঙ্গালুরু। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সির সদর দপ্তর কোথায় না হায়দ্রাবাদ। ভারতীয় দূর সংবেদনের জনককে প্রফেসর P.R. পিসারটি বা পিথারস রামা পিসারটি। রঙের মিশ্রণ অনুযায়ী উপগ্রহ চিত্র তিন প্রকার: সাদা কালো, ধূসর ও বহুবর্ণালী চিত্র। বহুবর্ণালী উপগ্রহ চিত্র মূলত ছদ্ম রঙে তৈরি করা হয়, তবে প্রকৃত রঙও তৈরি হয় না তা নয়, তবে বেশিরভাগই ছদ্ম রঙে। সাধারণত ভূপৃষ্ঠের প্রকৃত রঙকে ট্রু কালার কম্পোজিশন তিনটি আদর্শ রঙে উপগ্রহ চিত্রে প্রস্তুত করা হয়। এই রঙগুলি হল ইনফ্রারেড, লাল ও সবুজ। এই তিনটি আদর্শ ছদ্ম রং, যাদের FCC ফলস কালার কম্পোজিশন বলে। ছদ্ম রঙে তৈরি চিত্রে ভূপৃষ্ঠের উপাদান ও আদর্শ ছদ্ম রং কেমন হতে পারে তার কয়েকটি উদাহরণ দিয়ে দিলাম। তোমাদের হয়তো MCQতে এলো যে ঘন বন, অর্থাৎ পৃথিবীতে ঘন বন আছে, উপগ্রহ চিত্রে তার রং কি হবে? উত্তর গাঢ় লাল। অগভীর বন ঘষা লাল, উদ্ভিদ বা ঘাস লাল ছায়া, সবুজ ধান জমি লালচে, পাকা ধান জমি কালচে, জলাভূমি গাঢ় আকাশী, পতিত জমি সবুজ, জলভাগ গাঢ় নীল, বসতি সবজে নীল, গভীর সমুদ্র কালো। যদি প্রশ্ন করা হয় বিমান চিত্র কি না, বিমানে রাখা ক্যামেরার সাহায্যে ভূপৃষ্ঠের অংশ বিশেষের আলোকচিত্র সংগ্রহ করে প্রস্তুত চিত্র বিমান চিত্র। GIS কম্পিউটারের মাধ্যমে তথ্য বিশ্লেষণ দ্বারা মানচিত্র তৈরি করার পদ্ধতিকে GIS বলে। আমরা যে উপগ্রহ চিত্র দেখি তা সাধারণভাবে দ্বিমাত্রিক, অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থযুক্ত। তবে স্পট নামক যে কৃত্রিম উপগ্রহ রয়েছে তারা কিন্তু ত্রিমাত্রিক ছবিও তোলে। পিক্সেল কি না, পিক্সেল হলো উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক বা উপাদান যার নির্দিষ্ট মান ও ঠিকানা থাকে। ব্যান্ড কি না, ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তুর বিকিরিত তড়িৎচুম্বকীয় তরঙ্গ উপগ্রহের সেন্সরের যে ক্ষুদ্র যন্ত্রাংশে ধরা হয় বা লিপিবদ্ধ করা হয় তাকে ব্যান্ড বলে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল মানচিত্র কথাটির অর্থ কি না, স্থান বিবরণী। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করা হয় তাকে অ্যানালগ পদ্ধতি বলে, আগেরটা আমরা ডিজিটাল পদ্ধতি পেয়েছি। প্রচলিত প্রতীক চিহ্নের সাহায্যে ভূপৃষ্ঠের প্রাকৃতিক, অর্থাৎ কি কি শো করে, ভূপ্রকৃতি, নদ নদী, উদ্ভিদ ইত্যাদি, এবং নানান সাংস্কৃতিক উপাদান অর্থাৎ যোগাযোগ, জনবসতি ইত্যাদি চিত্রায়িত করা হয় যে চিত্রে তাকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বলে। সার্ভে অফ ইন্ডিয়া, বাংলায় ভারতীয় সর্বেক্ষণ বিভাগ স্থাপিত হয় 1767 সালে। সার্ভে অফ ইন্ডিয়া ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করে। এর সদর দপ্তর দেরাদুন। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র সারা পৃথিবীতে রয়েছে তা মূলত তিনটি শ্রেণীর: একটি আন্তর্জাতিক শ্রেণীর, একটি দক্ষিণ এশীয় সিরিজ, একটি ভারত ও তার প্রতিবেশী দেশসমূহের সিরিজ। আন্তর্জাতিক শ্রেণীর যে টোপোসিট রয়েছে তাদেরকে মিলিয়ন সিট বলে,
সারা পৃথিবীতে 2222টি অর্থাৎ উত্তর গোলার্ধে 1111টি এবং দক্ষিণ গোলার্ধে 1111টি মিলিয়ন সিট রয়েছে। এর অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত বিস্তার 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি অর্থাৎ 4 ডিগ্রি অক্ষাংশ এবং 4 ডিগ্রি দ্রাঘিমা। মিলিয়ন সিটের স্কেল 1 সেমি টু 10 কিমি অর্থাৎ 1 সেমিতে 10 কিমি, যার আরএফ 1:10 লক্ষ। ভারতীয় সর্বেক্ষণ বিভাগ মানে সার্ভে অফ ইন্ডিয়ার ভারতীয় উপমহাদেশের স্থলভাগের 106টি মিলিয়ন সিট তৈরি করেছে। এখানে 135টি গ্রিড রয়েছে, যার 106টি জরিপ করা হয়। টোপোসিটের একটি নির্দিষ্ট সূচক সংখ্যা রয়েছে, যা মানচিত্রে অর্থাৎ টোপোচিত্রে উপরের ডান দিকের কোণায় সূচিত থাকে। ভারতীয় টোপোসিটের যে সূচক সংখ্যা রয়েছে তার মূল সংখ্যা হলো 40 থেকে 92, গৌণ সংখ্যা এ থেকে পি এবং প্রগৌণ সংখ্যা 1 থেকে 16। পাশে দেখো ছবি দিয়েছি, আশা করি ছবিটা দেখলে বুঝতে পারবে, না বুঝতে পারলে কমেন্ট বক্সে জানিও, চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। পশ্চিমবঙ্গে মিলিয়ন সিটের সংখ্যা মাত্র 4টি। তাদের মূল সূচক 72, 73, 78 এবং 79। ডিগ্রি সিটের অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তার 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি, আরএফ 1:2.5 লক্ষ, যেখানে স্কেল 1 সেমিতে 2.5 কিমি। হাফ ইঞ্চি সিট বা 1 লাখ সিটের অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তার 30 মিনিট বাই 30 মিনিট, আরএফ 1:1 লক্ষ, অর্থাৎ মানচিত্রের 1 সেমি দূরত্ব ভূমিভাগে 1 কিমি দূরত্বকে নির্দেশ করে। ইঞ্চি সিট বা 50,000 সিটের অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তার 15 ডিগ্রি বাই 15 ডিগ্রি, অর্থাৎ মানচিত্রের 1 সেমি দূরত্ব ভূমিভাগে হাফ কিমি দূরত্বকে নির্দেশ করে। নতুন সিরিজ যে সিট রয়েছে তার অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তার 7.5 ডিগ্রি বাই 7.5 ডিগ্রি, আরএফ 1:25,000, অর্থাৎ 1 সেমিতে 250 মিটার। ভূ বৈচিত্র্যযোগ মানচিত্রে বা টোপো মানচিত্রে সমোন্নতি রেখা দেখানো হয়। এর নির্দিষ্ট রং আছে সারা পৃথিবী জুড়ে, সেই রংটি হলো বাদামি রং। নিত্যবহ নদী নীল রঙে, অনিত্যবহ নদী কালো রঙে, অরণ্য বা গাছ সবুজ রঙে, জনবসতি সড়কপথ ধর্মীয় স্থান লাল রঙে, কৃষি জমি হলুদ রঙে দেখানো হয়। টোপোসিট একটি বৃহৎ স্কেলের মানচিত্র। এতে সাধারণত সমোন্নতি রেখার ব্যবধান 20 মিটার, তবে 10 মিটারও পাওয়া যায় না তা নয়, সাধারণভাবে 20 মিটার। টোপো ম্যাপে 3 ধরনের স্কেল ব্যবহার করা হয়: বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশ সূচক স্কেল এবং রৈখিক স্কেল। পৃথিবীব্যাপী বিস্তৃত দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা যদি পরস্পরকে ছেদ করে যে জালিকা গঠন করে তাকে গ্রিড বলে। এই ছিল সমস্ত ধরনের শর্ট প্রশ্ন। আশা করি তোমাদের সমস্ত শর্ট প্রশ্নগুলি যদি এখান থেকে করতে পারো কমন আসবে, এইটুকু অন্তত শিওর। ভালো থেকো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন রেখো কমেন্ট